আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। রূপগঞ্জ, নরসিংদী ও নোয়াখালীর খামারগুলোতে সম্পূর্ণ দেশীয় উপায়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। তবে গোখাদ্যের লাগামহীন দাম বৃদ্ধি ও সীমান্ত পেরিয়ে ভিনদেশি গরু বাজারে প্রবেশের আশঙ্কায় রয়েছেন খামারিরা। তবে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ক্যালেন্ডারের পাতায় ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলার ফুসরত নেই খামারিদের। সকাল থেকে রাত পর্যন্ত চলছে পশুর পরিচ্ছন্নতা আর সুষম খাদ্য নিশ্চিতের কর্মযজ্ঞ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার 23টি বড় খামার সহ 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নে ছোট বড় মিলিয়ে 300টি খামারে এখন সাজ রব। যদি শেষ মুহূর্তে বর্ডারে ইন্ডিয়ান গরু না আসে, তা প্রতিটা খামারি বলেন প্রান্তিক পর্যায়ে আছি আমরা। আশা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আমরা ছোট খামারি, এই যে দেশীয় খাবার খাওয়ায়া গরু লালন পালন করে আমরা বড় করছি। যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা ছোট ছোট খামারি যারা আছে ব্যবসা আমাদের 10 খাবো। এদিকে নরসিংদীতে ৭৮,৬৪৫টি চাহিদার বিপরীতে প্রায় ৮৬,০০০ পশু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি আর ভিনদেশি পশুর অবৈধ আমদানি নিয়ে শঙ্কিত খামারিরা। আমাদের প্রত্যেকটা গরু হচ্ছে বিভিন্ন আমাদের গ্রামের যে কৃষক আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে তারপর আমরা লালন পালন করি। আমরা 50% মতো গরু বুকিং হয়ে গেছে। এগুলি চরের ঘাসের মাধ্যমে প্রাকৃতিকভাবে লালন পালনকৃত গরু। আমার এখানে এই জিনিসপুরের খামারে বর্তমানে আছে প্রায় 70-75টা গরু। দাম মাঝারি সাইজের গরু আমাকে একটা দেখিয়েছে, 1,50,000 টাকা দাম চেয়েছে। আমাদের এখানে 8টা গরু টোটাল কেনা হয়েছে। আমাদের 8টা গরুর ওয়েট হয়েছে প্রায় 6,000 কেজি প্লাস। এছাড়া নোয়াখালীর 9টি উপজেলার খামারগুলোর পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতেও কুরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত করা হয়েছে। এগুলাতে কোনো আমরা ভেজাল করি নয়, কোনো মোটা তাজা করণের কোনো ভ্যাকসিন আমরা দিইনি। এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো কিছু না। আমরা প্রাকৃতিক খাবার মধ্যে ঘাস খাওয়াইতেছি, খোল বসি এগুলা খাবার মোটা তাজা করা হয়েছে। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে বৈজ্ঞানিক প্রশিক্ষণে এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুত 18,500-এর বেশি পশু। আমাদের এবছর কোরবানিযোগ্য পশুর চাহিদা হচ্ছে 17,500 মতো এবং প্রাপ্যতা রয়েছে প্রায় 18,500 অধিক। আমরা এখন পর্যন্ত সারপ্লাস রয়েছি এবং আমাদের এই কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড় রয়েছে 8,000-এরও অধিক, বলদ রয়েছে 2,000-এরও অধিক এবং কিছু গাভী রয়েছে, সাথে ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণী প্রস্তুত রয়েছে। নরসিংদী জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে কোনো খামারি যেন কৃত্রিম বা অসৎ উপায় অবলম্বন না করে সেদিকে যেমন নজরদারি রয়েছে তেমনি পশুর অবৈধ আমদানি বন্ধেও সজাগ সরকার। কোরবানি গরুর প্রাপ্যতা রয়েছে আমার 85,905টি এবং আমাদের জেলায় চাহিদা রয়েছে 78,645টি। সেভাবে আমাদের নরসিংদী জেলায় আমাদের উদ্বৃত্ত রয়েছে 7,260টি গবাদি পশু, আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত গবাদি পশুগুলো আমরা আমাদের নরসিংদী জেলার চাহিদা পূরণ করার পরেও আমরা আমাদের আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে, আমাদের ঢাকা জেলা সহ অন্যান্য জায়গায় এই গবাদি পশু তার কোরবানির চাহিদাগুলো পূরণ করবে। এদিকে খামারিদের স্বাস্থ্য সুরক্ষায় সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরবঙ্গ থেকে কিছু গরু আবার সিজনাল কিছু ব্যবসায়ী আছে এখানে নিয়ে আসে, এই আদান প্রদানটা হয়, কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন আছে এই উৎপাদনটা দিয়ে আমরা কুরবানি সম্পন্ন করা সম্ভব। আসন্ন ঈদে পশুর ন্যায্য দাম না পেলে গরুর লালন পালনে খামারিরা আগ্রহ হারিয়ে ফেলবেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।